রাত পোহালেই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ। ভুয়া আইডি কার্ডে জাল ভোট, টাকা ছড়ানো, লাইন জ্যামিং করে ভোটকে প্রভাবিত করার শঙ্কা প্রার্থীদের। ডিএমপি কমিশনার বলেন, এসব বিষয়ে কাজ করছে পুলিশ। তিনি জানান, সোমবার রাত ৮টা থেকে ১১ তারিখ দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারী অস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ। সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান ভিসি ও চিফ রিটার্নিং অফিসার। শাকিলা করিমকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ইয়ার বাদল। দীর্ঘ ৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু ও হল নির্বাচন। কয়েকদিনের প্রচারে ক্যাম্পাসের উত্তাপ, গণমাধ্যমে আলোচনা, সব মিলিয়ে সবার নজর এখন ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু শেষ মুহূর্তেও অভিযোগ ছিল প্রার্থীদের। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ভোট কিনতে টাকা ছড়ানো, লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। নাজিরাবাজারে অবাধে খাওয়া দাওয়া চলতেছে, নগদ টাকা ছড়াছড়ি চলতেছে। যারা এখানে ধনী প্রার্থী, যারা নানা জায়গা থেকে টাকা পায়, নানা জায়গা থেকে তারা টাকা এখানে এনে ঢালতেছে। ভুয়া আইডি কার্ডে জাল ভোটের শঙ্কা করে উমামা ফাতেমা আইডি কার্ড যাচাইকরণ, নিরাপত্তা জোরদার, চাহিদা অনুযায়ী পরিবহন ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান। ভুয়া আইডি কার্ডের মাধ্যমে নানানভাবে এখানে বহিরাগতদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আমাদের এখানে লাইন জ্যামিং করে ভোট আটকানো বা ভোটকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টাও থাকতে পারে, এমনটা আমাদের কান পর্যন্ত এসেছে। ভ্রাম্যমাণ আইডি কার্ড চেকার রাখতে হবে। বিএনপি সমর্থিত প্রার্থীরা জানান যে সাইবার বুলিং চলছে, তার জবাব দেবেন ভোটাররা। যারা মানবাধিকারে বিশ্বাস করে না, মত প্রকাশে বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকে ব্যালটের মধ্য দিয়ে জবাব দিবে ইনশাআল্লাহ। আরেক প্রার্থী বিনিয়ামিন মোল্লা নির্বাচনী পরিবেশ নিয়ে প্রকাশ করেন শঙ্কা। এই শেষ সময় এসে লেভেল প্লেয়িং ফিল্ড তো ছিলই না, তারপরেও আমরা শিক্ষার্থীদেরকে সতর্ক করে, আমরা শিক্ষার্থীদেরকে সজাগ করে, শিক্ষার্থীদেরকে আমরা এই অধিকারের বিষয়ে সচেতন করে আমরা এগিয়ে আসতেছি। তবে অতীতের অভিজ্ঞতা থেকে অনেক শিক্ষার্থী শঙ্কা করছেন ভোটের দিন বিশৃঙ্খলার। নতুন ভোটারদের শঙ্কার চেয়ে উৎসাহ বেশি। অবশ্যই এক্সাইটেড, আর এখন পর্যন্ত পরিবেশ স্থিতিশীল, এখন পর্যন্ত সেরকম কোনো কিছু চোখে পড়েনি। উৎসবের যে আমেজ সেটা তো অবশ্যই মিস করছি, তবে আশা করি যে যারা নির্বাচিত হবে তারা পরবর্তীবারও যাতে ডাকসু হয় নিয়মিত সময়ে, সেটা এনশিওর করবেন যাতে আমরা পরের বছর আবারও সেই একই রকম পরিবেশটা পেতে পারি। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে সব ভোট কেন্দ্র। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন তারা। 4টার মধ্যে কেউ যদি ভোটিং আঙ্গিনায় লাইনে থাকে, আমরা তাদেরকে ভোট দানের ব্যবস্থা করব। এখানে কোনো ধরনের কার্পণ্য হবে না। ডিএমপি কমিশনার বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন তারা। জাল ভোট প্রতিরোধেও কাজ করছে ডিএমপি। ভুয়া আইডি কার্ড তৈরি হচ্ছে জাল ভোটের জন্য, তারা শঙ্কা তৈরি করেছেন। এই ক্ষেত্রে আপনাদের কোনো মনিটরিং থাকবে কিনা? আমরা ব্যবস্থা নিচ্ছি, এটা আমার নলেজ আছে, ব্যবস্থা নিচ্ছি। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান। আমাদের নিজস্ব ভলান্টিয়ার্স সহ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী পর্যাপ্ত পরিমাণে থাকবে। আমাদের কিছু বাধা বিপত্তি এই ধরনের বড় কাজে থাকে, সেটি আমরা সবাইকে সাহায্য নিয়ে অতিক্রম করেছি। এখন আমরা আশা করছি যে আগামীকালকে একটি শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠান হবে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আগামী 34 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। আর বাদল, RTV, ঢাকা।